রবীন্দ্রনগর খুন কাণ্ডে চাঞ্চল্য 106 দিন পর গ্রেফতার মূল অভিযুক্ত রিন্টু। রবীন্দ্রনগর থানা এলাকায় ব্যবসায়ী তাজউদ্দিনের বস্তাবন্দি দেহ উদ্ধারের 106 দিন পর অবশেষে গ্রেফতার হলো মূল অভিযুক্ত নূর আলম মণ্ডল ওরফে রিন্টু। জানা গেছে গত 16 জুলাই শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাজউদ্দিন, কিন্তু এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 16 জুলাই মহেশতলা আখড়া স্টেশনের কাছে তার মোটর বাইক পড়ে থাকতে দেখা যায়। পরিবারের পক্ষ থেকে রবীন্দ্রনগর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। এরপর 6 আগস্ট সন্ধ্যায় রবীন্দ্রনগর থানা এলাকায় পাঁচুর গাজীপাড়ার জঙ্গল থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীর পচা গলা দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা দেহটি তাজউদ্দিনের বলে শনাক্ত করেন। ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। এরই মধ্যে 3 জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। পুলিশের তদন্তে উঠে আসে আরও এক গুরুত্বপূর্ণ নাম, হাসানুল হক গাজী ওরফে মিঠু, যাকে গ্রেফতার করা হয় রাজস্থানের আজমির থেকে। আজ অবশেষে দীর্ঘ তদন্তের পর মূল অভিযুক্ত রিন্টুকে নেচার পার্ক এলাকা থেকে গ্রেফতার করে রবীন্দ্রনগর থানার পুলিশ। রবীন্দ্রনগর থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমরা এটা একটা খুব মর্মান্তিক ঘটনা। ও 106 দিন পালিয়েছিল, কেমন করে এতদিন গায়েব ছিল আমরা তো কেউ বলতে পারবো না। প্রশাসন অনেক খোঁজাখুঁজি করেছে, প্রশাসন খুব হেল্প করেছে। অ্যাডিশনাল এসপি স্যার মিঠুন দে এবং আমাদের রবীন্দ্রনগর থানার ওসি সাহেব এবং এসআই কবির বাবু, সোমেন স্যার, সোমেন পাল স্যার, সুমন বর্মান, মানে কথা আমাদের রবীন্দ্রনগর থানার পুরো টিম আমাদের এই কেসের জন্য দিন রাত এক করে দিয়েছে। আমরা খুব খুশি যে আমরা একটা ওসি পেয়েছি এতদিন পর, মনের মতো ওসি শ্রী সুজন কুমার রায়কে। এবং আমরা চাই যে রিন্টু অ্যারেস্ট আজকে হয়েছে, তার কাছে সে যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পাক। এটা আমার কাছে আমার আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে এবং হাইকমান্ড অফিসার যে যারা বড় বড় ব্যক্তিরা পদে আছে, আমি চাই তার যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক।